হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইতিবাচক মনোভাব দান করেছেন। তার অর্থ হচ্ছে মানুষ ইতিবাচক মনের অধিকারী। আর অপরদিকে ইবলিস শয়তান চক্রান্ত করে মানুষকে নেতিবাচক মনোভাব সৃষ্টি করার পায়তারা করেছে সেই জান্নাত থেকে। জান্নাতেই যেখানে ধোঁকা দিয়েছে, আর তো দুনিয়া। আর দুনিয়াতে দেখা যাচ্ছে যে জান্নাতের যা করছিল সেটা তো আসলে খুব সহজ ছিল ওদের কাছে মনে হয়। তবে এখনকার সময় যে দুনিয়াতে আসার পরে শয়তান বিভিন্ন চক্রান্ত করলো, শয়তানের খুব অনুসারী তৈরি করলো। অনুসারীদের মধ্যে কিছু কিছু অনুসারী আছে মানুষের মধ্যে, কিছু জিনের মাধ্যমে। এখন জিনও মানুষকে কুমন্ত্রণা দিতে পারে, মানুষও মানুষকে কুমন্ত্রণা দিতে পারে, যাকে খান্নাস শয়তান বলা হয়ে থাকে। তার অর্থ হচ্ছে খান্নাস শয়তান তারাই যে মানুষের কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায়, এজন্য এর নাম দেওয়া হয়েছে খান্নাস। এই খান্নাসের কাজ হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়া। এখন সেখানে যদি মানুষ আর জিন একসাথে মিলিত হয়ে এই খান্নাস বিষয়টাকে ওরা কাজ করে বিষয়টা নিয়ে, তাহলে কিন্তু খুব মারাত্মকভাবে ওরা মানুষকে আঘাত করতে পারে। এটা খুবই জঘন্য একটা কাজ, মানবাধিকার লঙ্ঘনজনিত একটা কাজ। যাই হোক, জিন তো আর দেখা যায় না, হয়তো কিছু কিছু প্রেক্ষাপটে কেউ দেখতে পারে, কিছু কিছু প্রেক্ষাপটে কেউ জানে। তবে মানুষ তো দেখাই যায়। যে মানুষগুলো এগুলো করে তারা তো আসলে মানুষ হতে পারে না, তারা মানুষরূপী অন্য কোনো কিছু। তাহলে এখন করণীয়টা কি? তাহলে যে কথা বলছিলাম, এখন করণীয়টা কি? সেটা হচ্ছে করণীয় আছে। করণীয় আছে যে এই খান্নাসরা যেখানে শয়তানি করে সেটা তো আর থামানো যাচ্ছে না। তাহলে এই বিষয়টাকে নিয়ে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না, কোনোভাবে কাউকে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, খান্নাসের আরও কিছু বিষয় আছে। খান্নাসটা শুধুমাত্র যে মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায় তা না। ওরা পারিপার্শ্বিক অবস্থাটাও এমন করতে পারে যার কারণে মানুষকে হয়রানি করতে পারে। সেটা মিডিয়ার মাধ্যমে হোক, সেটা পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে হোক না কেন। সুতরাং এসব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। যারা দেবে তারাও এক একটা শয়তান হয়ে যাবে। তাই শয়তানের শয়তানি থেকে যদি দূরত্ব বজায় না রাখা হয় তাহলে ওগুলো শয়তানি। যারা শয়তানি বিষয়টাকে প্রাধান্য দেবে ওরাও শয়তানের দোসর। সুতরাং ঠিক না, আসলে এটা তো হতে পারে না। একটা সুষ্ঠু সুন্দর কল্যাণময় সমাজ ব্যবস্থাপনায় এটা তো আসলে চাওয়া থাকে না। একজন মানুষ হিসেবে এটা চাওয়া থাকবে না। সবাই চায় সুস্থ সুন্দর কল্যাণময় জীবনে যেন সহজ সরলভাবে সবাই করতে পারে, জীবনযাপন করতে পারে। তবে সেই প্রেক্ষাপটে কি করা যেতে পারে? সচেতনতা বোধ দরকার আছে। যে বিষয়টা শয়তানের কেরামতি বা শয়তানের চক্রান্ত রয়েছে সেই বিষয়গুলো বাদ দিতে হবে। আর এই বিষয়গুলো বাদ দিতে পারলে বা এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারলে সুন্দর। এখন বিষয়টা হচ্ছে এড়িয়ে যাওয়া তো আর সব ব্যাপার সম্ভব নয়, আর এটা পারবে না। এটাও একটা এক্সাম বা পরীক্ষা বলতে পারেন। সেই প্রেক্ষাপটে কি করা যেতে পারে? আমার কাছে মনে হয় সেই প্রেক্ষাপটে এগুলোকে প্রাধান্যই দেওয়া যাবে না। আর যারা জানবে বিষয়টাকে কে কোথায় কি করছে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটাও একটা জুলুমের একটা অংশ আমার কাছে মনে হয়। পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে শয়তানের চক্রান্ত থেকে যদি সবাই নিরাপদ থাকতে চান তাহলে আমার কাছে মনে হয় শয়তানের চক্রান্তগুলো কিন্তু নতুন কোনো চক্রান্ত নয়, সবই পুরনো চক্রান্ত। ও নতুন কোনো আপডেট কিছু করে না। ও মনে করে যা আছে যা করেছে তা দিয়েই মানুষকে বোকা বানাইতে পারে, যেহেতু জান্নাতেই পারছে। আর পৃথিবী তো জান্নাতের সমতুল্য তো ভাবতেই পারবে না কখনো। যারা পরিমাণ যে ওর 1% যদি মনে করেন, সেই পার্সেন্টও তো পৃথিবীতে নেই। সুতরাং ওর কোনো নতুন কোনো নাই। হ্যাঁ, ফেতনা ফাসাদ থাকতে পারে, তবে ওর চক্রান্তগুলো কিন্তু পুরাতন। কিন্তু মানুষগুলো কেন বোঝে না, মানুষগুলো কেন সচেতন হয় না? এই সচেতনতাটা আমাদের দরকার। সচেতনতা হলে এগুলো থেকে একটা সুস্থ সমাজ সুন্দরভাবে চলতে পারবে। আর এগুলো যদি বিদ্যমান থাকে তাহলে তো সমাজটা সুষ্ঠু থাকে না, একটা অসুস্থ সমাজ ব্যবস্থাপনা থাকে।
এই অসুস্থ সমাজ ব্যবস্থাপনা থেকে সুন্দর থাকার জন্য সুন্দর কিছু ব্যবস্থাপনা দরকার। যারা আছে বা যারা আছেন বা যারা যাবেন দায়িত্বে, তারা অবশ্যই একটা সুন্দর ব্যবস্থাপনা জানেন বা তৈরি করেন বা সংশোধন করেন বা সংস্কার করেন, যেটাই করেন না কেন সেটা যেন সুন্দর হয়, যে ব্যবস্থাপনায় মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সুস্থ সুন্দর কল্যাণ বা সচ্ছল জীবন বিধানে কোনো রকম বাধাগ্রস্ত হবে না, বিঘ্ন হবে না। হ্যাঁ, তারপরেও যেহেতু হতে পারে, যেহেতু ইবলিশ শয়তানও থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে, তবে তবে ভুল হলে সেটা আলাদা বিষয়, অপরাধ হলে তো সেটা ঠিক না। তো এখন আমাদের করণীয় কি? সেই করণীয় বিষয়গুলো ভাবতে হবে, করতে হবে। সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। মূর্খ জ্ঞানহীন অপদার্থের মতো শুধু লোক দেখানো কাজ করে লাভ নাই। দিন শেষে যার যার হিসাব তার তার কাছে তার দিতে হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা কিন্তু যার যার হিসাব তার তার কাছ থেকে নেবেন। সুতরাং যার যার হিসাব তাকে তাকেই দিতে হবে, সেইভাবেই ব্যবস্থা করেন। আরে ভাবেন, ঘুমিয়ে থাকবেন আর কতকাল? ঘুমিয়ে আছেন, প্রকৃত ঘুম তো ঘুমে না। হুঁশ নাই আপনাদের। হুঁশ যার নাই তা তো পাগল উন্মাদ বলা যায়, তাও তো না। কারণ পাগল উন্মাদ যারা থাকবে তাদের তো আল্লাহ হিসেব নেবেন না, কিন্তু আপনাদের তো হিসেব নিবে, যারা এগুলো করছেন বা সাথে জড়িত আছেন। কিভাবে? কারণ কোনো যুক্তিতর্ক ব্যাখ্যা দিয়ে তো লাভ নাই। হ্যাঁ, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। সুতরাং এসব যারা করছেন এগুলো তারা ছাড়ুন, ছেড়ে সহজ পথে আসুন। আরে চাওয়া পাওয়া থাকলে সেটা সহজ পথেও করা যায়, সুন্দরভাবে অনেক কিছু করা যায়। আরে জানেন না, এটা হলো অজ্ঞতার কারণ। চেষ্টা করেন,